আমি অভিজ্ঞতা আমি পাবলিক বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া সায়েন্স ফ্যাকাল্টির এবং রাষ্ট্র এক্সপেরিমেন্টাল কর্মকর্তা। ভৈরবপুরের কিশোরগঞ্জ কর্মরত পুলিশের এএসপি আসামি নাজমুস সাকিবের বিরুদ্ধে আমি তিনটা মামলা দায়ের করি। আসামি নাজমুস সাকিব আমার সাথে বিয়ে নিয়ে নাটক করে। বিয়ের স্বীকৃতি দাবিতে গেলে আসামি নাজমুস সাকিবের নির্দেশে নাজমুস সাকিবের পরিবার আমাকে হত্যা চেষ্টা করে। সিএমসি আমলি কদমতলা সাহেবের আদালত ঢাকা সিআর মামলা নং 61/2025 দায়ের করে এবং সর্বশেষ আমার মামলা হয় ধর্ষণ মামলা। নারী ও শিশু নির্যাতন দমন নারী শিশু কোটার বিজ্ঞ বিচারক সরকারি মামলাটি আমলে নিয়ে শাহবাগ থানাকে সরাসরি পায়ের নির্দেশে বর্তমানে মামলাটি শাহবাগ থানায় তদন্তাধীন রয়েছে। আসামি এসপি নাজমুস সাকিব ক্ষমতায় বসে তিনি পুলিশের ঊর্ধ্বতন অফিসার হওয়ার ক্ষমতার অপব্যবহার করে প্রতিনিয়ত আমার মামলাগুলো সুষ্ঠু তদন্তের ব্যাঘাত ঘটাচ্ছে। আমার হত্যা চেষ্টার মামলা পিবিআইকে দেওয়া হয়েছিল। পিবিআই তদন্তকারী অফিসার আসামি তার ঊর্ধ্বতন অফিসার হওয়ায় আমার মামলায় এত মেডিকেল রিপোর্ট থাকা সত্ত্বেও তিনি মামলাটি ফাইনাল রিপোর্ট প্রদান করেন এবং পিবিআই পুলিশ সুপার আমার হত্যা চেষ্টার মামলাটা নিয়ে অনেক বেশি লুকোচুরি করে আমাকে অবগত না করে মামলাটির ফাইনাল রিপোর্ট প্রদান করেন। আমার সাক্ষীদের নিয়ে তদন্তকারী অফিসার হাসি তামাশা মস্করা করেন, আমি তীব্র নিন্দা জানাচ্ছি। আমার ধর্ষণ মামলাটি শাহবাগ থানায় তদন্তাধীন রয়েছে। তদন্তকারী অফিসার আসামি তার ঊর্ধ্বতন অফিসার হওয়ায় তিনি মামলাটি ফাইনাল রিপোর্ট প্রদান করতে তৎপর রয়েছে। মামলাটি এফআইআর থাকলেও তাকে পুলিশ অ্যারেস্ট করছে না। নাজমুস সাকিব বহাল তবিয়তে ডিউটি করছে। এই নাজমুস সাকিব খুবই ক্ষমতাধর অফিসার। এর বিরুদ্ধে যতই প্রমাণ সহ অভিযোগ থাকুক পুলিশ কখনো তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেনি, উল্টো তাকে পুরস্কৃত করা হয়েছে। আমার ধর্ষণ মামলার পর এসপি নাজমুস সাকিবকে একই পোস্টে বহাল রেখে ধর্ষণের জন্য পুরস্কৃত করা হয়েছে। আমার রেপ কেসের তদন্তকারী অফিসার একজন অনভিজ্ঞ কনস্টেবলকে দিয়ে বললো আমাকে ওসিসিতে নিয়ে যেতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং ওসিসিতে নিয়ে যাওয়া হয়। পরে তদন্তকারী অফিসারকে ফোন করে আনতে হয়। অনেক তালবাহানা করে ফরেনসিকে নিয়ে যান এবং অনেক ধরনের তালবাহানা করেন এবং মেডিকেল সম্পন্ন করেন। আমার সাক্ষীতে উপস্থিত হবে তিনি সাক্ষী নিতে নারাজ, এদিক ওদিক ছোটাছুটি করেন এবং বিভিন্নভাবে তিনি আমাকে নাজেহাল করার চেষ্টা করেন এবং তিনি একটা সময় আমাকে প্রশ্ন করেন আপনি মেডিকেলে টাকা পয়সা দিয়েছেন। একজন তদন্তকারী অফিসার কিভাবে এসব কথা বলেন? আমার মনে হচ্ছে আমার মামলার তদন্তকারী অফিসার তিনি আমার কাছে ঘুষ চাচ্ছেন। তদন্তকারী অফিসার মেডিকেল এসব ঘুষ দিতে হয় আমাকে বলে লাখ লাখ টাকা দেন, দেখবেন সবাই আপনার পক্ষে কথা বলবে। আমি প্রশাসনের মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা মাননীয় আইজিপি স্যারের দৃষ্টি আকর্ষণ করছি। আমি গত জুনের 6 সাথে আসামি নাজমুস সাকিব কিশোরগঞ্জ সরকার কর্মরত বিরুদ্ধে আমার ধর্ষণ মামলার অভিযোগ মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা মাননীয় সিনিয়র সচিব মাননীয় আইজিপি স্যার মাননীয় ডিআইজি ঢাকার মাননীয় পুলিশ সুপার কিশোরগঞ্জ স্যার এখনো এই আসামি তার শপথে রয়েছে। তিনি শপথে থেকে প্রতিনিয়ত আমার মামলাগুলো প্রভাব খাটাচ্ছে। আমার 3টা মামলা চলমান রয়েছে। আমার হত্যা চেষ্টা মামলার নারাজে আদালত গ্রহণ করেন, এদিকে আমার ধর্ষণ মামলা চলমান। আমার মামলাগুলো সুষ্ঠুভাবে তদন্তের জন্য আসামি নাজমুস সাকিব ভৈরব সার্কেল কর্মকর্তাকে দ্রুত সাময়িক বরখাস্ত করা হোক। ছাত্র আন্দোলন হয়েছিল এই দেশের সংস্কার করার জন্য, কোনো চার্জশিটভুক্ত আসামিকে পুনর্বাসন করার জন্য নয়। আসামি নাজমুস সাকিব তার প্রথম স্ত্রী নারী ও শিশু ভ্রূণ হত্যা মামলা চার্জশিটভুক্ত আসামি। প্রথম স্ত্রী নারী ও শিশু মামলার অভিযুক্ত এই আসামি নির্মাণ জেলও খেটেছে। এই নারীকে এএসপি নাজমুস সাকিব আসামি নাজমুস সাকিব তার পুলিশ ডিপার্টমেন্ট কোনোদিন তার অপকর্মের জন্য বিচার করেনি। তাই প্রথম স্ত্রীর বিচার না পেয়ে আমার মতে মিডিয়া দ্বারস্থ হতে বাধ্য হয়ে 5 মাসের গর্ভবতী থাকা অবস্থায় একজন সরকারি অফিসার হয়ে পুলিশের ঊর্ধ্বতন অফিসার হয়ে জিডি চ্যালেঞ্জের মতো জঘন্য অপরাধ এই আসামি পুলিশের এসপি নাজমুস সাকিবের বিরুদ্ধে পুলিশ ডিপার্টমেন্টে সন্দেহাতীতভাবে প্রমাণিত। এই আসামি নাজমুস সাকিব এবং তার পরিবার বিগত সরকারের ঘোষক। আসামি নাজমুস সাকিবের আত্মভগ্নি করে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সিড টেকনোলজি ডিপার্টমেন্টের ডেপুটি ডিরেক্টর, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা এবং এই ছাত্র আন্দোলনের ছাত্রদের দমন নিপীড়নের সাথে সরাসরি জড়িত। সেই দায়ে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় প্রশাসন তাকে সাময়িক বরখাস্ত করে। আসামি নাজমুস সাকিবের নির্দেশে আসামি নাজমুস সাকিবের ভগ্নিপতি সাবেক এই ছাত্রলীগ নেতা আমাকে হত্যার চেষ্টা করে। প্রশাসনকে কোনো কিছু যাচাই বাছাই তদন্ত না করে কিভাবে সে বসে ও চার্জশিটভুক্ত আসামিকে আসনে বসে পুনর্বাসন করছে।